আজকে ছিল জামাই বাজার। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বৌভাত, আর আজকে দেখাবো জামাই বাজার। জামাই কি কি বাজার করলো শ্বশুর বাড়ির জন্য। সো জামাই বাজারে আমি এবং আমার কাজিনরা আর জামাইয়ের বোন এবং বোন জামাই সবাই মিলিয়ে আমরা বাজারে গেছিলাম। আর বাজারটা ছিল চেরাগালি বাজার। সেখানে সব কিছুই অনেক ভালো ভালো পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছু। তাই ওই বাজার থেকে চুজ করে ওই বাজারের সবচেয়ে বড় বোয়াল মাছটা নেওয়া হলো এবং সবচেয়ে বড় রুই মাছটা নেওয়া হলো। তোমাদের দেখাচ্ছি গাইজ, দেখতেই পাচ্ছ। আর মুরগি নেওয়া হলো 10টা, সেটা চুজ করে নেওয়া হলো। এই যে জামাইবাবু মুচকি হাসি দিয়ে তাকাচ্ছে। আর মুরগিগুলোর ওয়েট ঠিক আছে কিনা সেটা দেখতেছিল জামাইয়ের বোন। আর আমার হাতে ছিল মাছ, আমি একটা মাছ নিয়েছিলাম। মাছটার ওয়েটও অনেক বেশি ছিল, এক একটা মাছ 6 কেজি করে ছিল। তো বাসায় চলে আসলাম আমরা, আর বাসায় অনেক রকমের পিঠার আয়োজন করা হয়েছে। জামাই বাজারের বাজারগুলো জামাইয়ের বাসায় রাখা হয়েছিল, এক এক করে সবাই সব কিছু নিয়ে চলে আসলো, আমিও সাথে ছিলাম। আর মাছগুলো দেখছো অনেক সুন্দর লাগতেছে, জামাইয়ের হাতে তো আরও বেশি মানাইছে সব কিছু। তো এগুলো সব কিছু সবজি থেকে শুরু করে গোস্ত থেকে শুরু করে A to Z সব কিছুই জামাই বাড়ি থেকে নিয়ে আসা হলো। সবাই নিয়ে আসতেছিল জামাই বাড়ির ফ্যামিলিরা। আমার বেআইনগুলো অনেক হেল্পফুল, আর বাড়ি কাছাকাছি হওয়াতে সবাই সব আয়োজনেই সম্পৃক্ততা রয়েছে সবার। সবাই এসছিল ওদের বাসার সব কিছু দিতে। সো সব কিছুই রাখা হচ্ছে বাইরে, আর এগুলো এখন আজকে রান্না করা হবে এবং জামাই বাড়ি থেকে আসবে অনেক মেহমান, তাদের জন্য এবং এই বাড়ির জন্য। তো গোস্ত ধুয়ে নেওয়া হচ্ছে, গোস্ত ধুচ্ছে আমার আম্মু এবং আমার মামি, সেটা আমি দেখালাম। গরুর গোস্ত ধোয়া হচ্ছে, আর আরেক সাইডে হচ্ছে রান্না তুলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রোস্ট করা হবে, চিকেন পিস এগুলো। আর আরেক সাইডে হচ্ছে মিমের দাদি মাছ ধুয়ে নিচ্ছে, মাছ ক্লিন করে। ইতোমধ্যে গোস্ত রান্না করা হয়ে গেছে, গরুর গোস্তের লুকটা অনেক সুন্দর আসছে, খুব ভালো লাগতেছিল দেখতে। আর দেখতে দেখে মনে হচ্ছিল অনেক মজাদার হবে। আর মাছগুলো ধুয়ে এক একটা পাত্রে রাখা হলো পিস করে করে। পিঠার তো আয়োজনের শেষ নেই, এত রকমের পিঠা জামাইয়ের জন্য বানানো হচ্ছে। গতকাল রাত থেকে অনেক রকমের পিঠা বানাইছে, সকালে পিঠা বানানো শেষ হয়নি, তাহলে বুঝতেই পারতেছো কত রকমের পিঠা জামাইয়ের জন্য বানানো হয়েছে। আর আরেক সাইডে হচ্ছে রোস্টগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে, চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলো তুলে দেওয়া হবে, ফ্রাই করে নেওয়া হচ্ছে চিকেনের পিসগুলো। জামাই বাজার আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, 1টা বেজে গেছিলো, তাই 1টার সময় সব কিছু তুলে দেওয়া হয়েছে, এই জন্য রান্না করতে অনেকটা লেট হবে। চিকেনগুলো এখন ফাইনালি ফ্রাই করা হয়ে গেল। এখন মাছের পিসগুলো তুলে দেওয়া হবে, মাছের পিসগুলো ভেজে নেওয়া হবে আর কি। পোলাওর চাউল ধুয়ে নেওয়া হয়েছে, পোলাওর চাউলটা দেখালাম। আর পায়েস হয়ে গেছে, পায়েসটাও দেখালাম। শসা কাটা হয়ে গেছে, লেবু কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে মাছ ভাজি করাও হয়ে গেছে। ফাইনালি এইভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর ইতোমধ্যে মেহমানগুলো সব চলে আসছে, দেখতে পাচ্ছ মেহমানদের আমি দেখাচ্ছি। খাবারগুলো সব রেডি, খাবারের লুকগুলো অনেক সুন্দর আসছে, মেহমানগুলো সব বসে পড়ছে। খাবারগুলো অনেক টেস্টি ছিল, তারা অনেক প্রশংসা করছে। আর এখন হচ্ছে মিমের বিদায়ের পালা, মিমকে এখন বিদায় দেওয়া হবে এই বাসা থেকে। সেজন্য সবাই বিদায় দেওয়ার জন্য আসতেছিল। মিম অনেক কান্নাকাটি করছে, মিমকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ শাকিল এবং শাকিলের পরিবারের হাতে মিমকে তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তটা অনেক বেশি খারাপ। আসলে আমার বোন নেই, খালাতো বোন বলতে মিমি আছে, আর ফুফাতো বোন হচ্ছে একটা আছে। সব মিলিয়ে বিদায়ের মুহূর্তে অনেক বেশি খারাপ লাগতেছিল। আমি তো সামনে যাই নাই, কারণ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম, এবং আমার খালামণিরা তারা তো অনেক বেশি করে কান্না করতেছিল, মিমও কান্না করতেছিল। এই মুহূর্তটা না অনেক কষ্টের আর কি, এটা আমি বুঝতে পারছি আমার বোনকে বিদায় দেওয়ার সময়। আর ছোটবেলা থেকে মিম আমাদের সাথে বেড়ে উঠছে, আমরা ভাই বোন যখন একটা জায়গায় ঘুরতে গেছি সবাই একসাথে গেছি, খাওয়া দাওয়া খুনসুটি সব কিছুই। অনেক বেশি মিস করব মিমকে। আর তোমরা সবাই আমার বোনের জন্য দোয়া করো, ও যেন অনেক বেশি ভালো থাকে।